17 বছরের নির্বাসন কাটিয়ে এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের শাসনভার এখন তার হাতে। তিনি তারেক রহমান। কিন্তু কেমন হবে তার পরিচালিত নতুন বাংলাদেশ? কেবল কি ক্ষমতার পরিবর্তন, নাকি রাষ্ট্রের কাঠামোতেই আসছে আমূল সংস্কার? তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে $1 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন, সব মিলিয়ে তারেক রহমানের নতুন রোডম্যাপ নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। চ্যানেল সিবি। তারেক রহমানের পরিকল্পনার মূল ভিত্তি হল 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি। তিনি স্পষ্ট করেছেন, রাষ্ট্র হবে একটি রেইনবো নেশন বা সম্প্রীতিমূলক রাষ্ট্র। এর মধ্যে প্রধান যে বিষয়গুলো থাকছে: রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের মধ্যে সুসমন্বয় করা হবে। উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা, বিশেষজ্ঞদের নিয়ে পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠন করা হবে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনের সময় নিরপেক্ষ ব্যবস্থা স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা। তারেক রহমানের অর্থনৈতিক দর্শনের মূলে রয়েছে উৎপাদনমুখী রাজনীতি, যেমন বিনিয়োগ, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ওয়ান স্টপ সার্ভিস চালুর মাধ্যমে বিনিয়োগ সহজ করা। ফ্যামিলি কার্ড, নিম্নবিত্ত পরিবারগুলোকে সরাসরি মাসিক আর্থিক সহায়তা ও খাদ্য ভর্তুকি প্রদান। কৃষি বিপ্লব, কৃষিকে শিল্প ঘোষণা করে এগ্রিকালচারাল কার্ড প্রদান, যার লক্ষ্য কৃষি পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন। তারেক রহমানের মতে ভবিষ্যৎ হবে মেধার লড়াই, আর সেই রেসে টিকে থাকার জন্য যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে সেগুলো হল: কারিগরি শিক্ষা, প্রতিটি ছাত্রকে অন্তত একটি কারিগরি বিষয়ে দক্ষ করে তোলা এবং কোডিং রোবোটিক্সকে শিক্ষাক্রমের অংশ করা। আইটি হাব, জেলা পর্যায়ে হাই স্পিড ইন্টারনেট সমৃদ্ধ আইটি পার্ক করা, যাতে তরুণরা গ্লোবাল মার্কেটে সহজে কাজ করতে পারে। গবেষণা, উচ্চশিক্ষায় বাজেট বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের গবেষণাগার স্থাপন করা। আর এসব বাস্তবায়ন করা গেলেই দেশের শিক্ষার মান উন্নত হবে এবং রেজাল্ট ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। তারেক রহমানের বৈদেশিক নীতির মূল ভিত্তি হল জাতীয় স্বার্থ রক্ষা। তিনি উল্লেখ করেন, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আগে বাংলাদেশের স্বার্থ দেখা হবে। সেই অনুযায়ী যে সকল বিষয়ে প্রাধান্য দেওয়া হবে তা হল: প্রতিবেশী সম্পর্ক, ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে তিস্তা ও সীমান্ত সমস্যার সমাধান। লুক-ইস্ট পলিসি, চীন, জাপান ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্যিক অবকাঠামো উন্নয়ন জোরদার। মুসলিম বিশ্ব ও পাশ্চাত্য, রেমিটেন্স যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে জিএসপি সুবিধা পুনর্বহাল করা। তিনি বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে একজন সাধারণ নাগরিকও নির্ভয়ে রাষ্ট্রপ্রধানের কাজের সমালোচনা করতে পারেন। জবাবদিহিতা শুরু হবে আমার উপর থেকেই। সবশেষে বলা যায়, অর্থনীতি, শিক্ষা আর দূরদর্শী কূটনীতি, এই 3 স্তম্ভের ওপর দাঁড়িয়ে তারেক রহমান গড়তে চান তার স্বপ্নের নতুন বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা তার জন্য যেমন বড় সুযোগ, তেমনই এক অগ্নিপরীক্ষা। আপনি কি মনে করেন এই পরিকল্পনা দেশের ভাগ্য বদলে দিতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। Subscribe now for daily news and updates.